আসসালামাইকুম বন্ধুরা। কিছুদিন আগে আমরা ঈদের ঠিক কয়েকদিন পরে সুন্দরবন জঙ্গলবাড়ি ইকো রিসর্টে ঘুরে আসলাম। সময় স্বল্পতার কারণে আসলে এই ট্যুরের ডিটেলসটা আপনাদের কাছে শেয়ার করা হয় নাই। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কত কী খরচ পড়বে, এই পর্বে আমরা চেষ্টা করব বিস্তারিত জানানোর। তো আমরা পটুয়াখালী থেকে ৩ জন, মনির ভাই, জিয়াদ ভাই এবং আমি, এবং সাথে আমার ড্রাইভার ইমামকে নিয়ে আমরা রওনা দিলাম মংলার উদ্দেশ্যে। মংলা যে ঘাট, এই ঘাটেই একটা সুন্দর হোটেল আছে। ওই হোটেলে আমাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল, ড্রাইভার থাকার ব্যবস্থা ছিল। দেন আমরা এই জঙ্গলবাড়ি রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা একটা বোট যোগে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার একটা জার্নি শেষে জঙ্গলবাড়ি রিসোর্টে এসে পৌঁছাই। দেন এখানে এসে যখন রিসেপশনের যে সারাউন্ডিংসটা আমরা দেখি যে এত সুন্দর করে সাজানো হয়েছে, এবং আমাদের আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। দেন আমরা এই রিসোর্টটাকে একটু ঘুরে দেখি। আমাদের ব্যাগগুলো নিয়ে ওদের একজন কর্মচারী আমাদের রিসোর্টের কটেজের দিকে এগিয়ে গেল। আমাদের কটেজের নাম ছিল গড়ান কটেজ। আমরা ঢোকার পরেই কটেজের ভিতরের নান্দনিক যে সৌন্দর্য আমাদেরকে আসলে বিমোহিত করে তুলল। কারণ এর আগে আমরা এই ভাইবসের সাজেকে বেশ কিছু রিসোর্ট দেখেছি, বাট সেই রুমগুলো কম্পারেটিভলি অনেক ছোট ছিল। এখানে একটা রুম হচ্ছে অনেক বড়, এবং সেখানে আবার দোতলা করে দেয়া আছে, অর্থাৎ ডুপ্লেক্স, সেমি ডুপ্লেক্স সিস্টেম। এখানে এই একটা রুমে চাইলে ৪ থেকে ৫ জন থাকা সম্ভব। তো আমরা ৩ জন ছিলাম, এবং এদের রুম রেন্ট যদি বলি, আমাদের পার হেড ভাড়া ছিল ৪,৫০০ টাকা করে, এবং এর মধ্যে মর্নিং ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং ডিনার, এই ৩টি ইনক্লুডেড ছিল। এবং খাবারের মানের কথা যদি বলি, আমাদের এখানকার লোকাল ফিশ খেতে দেওয়া হয়েছে, দেশি মুরগি, আলু ভর্তা, ডাল, এবং রাতে আমাদের হচ্ছে হাঁসের মাংসের কালো ভুনা ছিল। সব মিলিয়ে খাবারের মান খারাপ না, ভালোই। সকালে যে খিচুড়িটা দিয়েছিল এটাও বেশ ভালোই ছিল। তো সবথেকে ভালো ছিল এই যে ওয়াকওয়েটা, অর্থাৎ একটা কটেজ থেকে আরেকটা কটেজে যাওয়ার যে মাঝখানের যে রাস্তাটা, এটা বেশ নান্দনিক, সুন্দর, একদম ব্যতিক্রম। রাতে আবার এই রিসোর্টেই স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান বাজনার আয়োজন ছিল। যদিও আমাদের সাথে না, অন্য যারা ছিলেন অন্য কটেজে, এদের মধ্যে ২-১ জন ছিল ভালো গান গায়, তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল, এটা আমরা এনজয় করি।